আসসালামু আলাইকুম। যারা শুনছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে সুন্দর একটি বিষয় রেহান মোটিভেশনের পক্ষ থেকে আপনাদের জন্য প্রস্তুত করতে যাচ্ছি। আজকের বিষয়টি হচ্ছে অবসর সময় বিনোদনে থাকুক সুস্থতা। অবসর সময় বিনোদনে থাকুক সুস্থতা। জীবনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বিষয়ে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখুন এবং ইতিবাচক চিন্তনে আপনার প্রতিটা মুহূর্ত হোক প্রাণবন্ত এবং আনন্দময়। অবসর সময়ের সবচেয়ে ভালো যেটি বিনোদনের জন্য সেটি আমি বলবো বই পড়ুন এবং নিজের জীবনে নতুন কিছু সংগ্রহ করুন বা জ্ঞান বর্ধিত করুন। বই থেকে নীরবে অনেক সহ্য হয়, এমন কিছু পাওয়া যায়, এমন কিছু সংস্কৃতিতে অবগত হওয়া যায়, এমন কিছু ধারণা নেওয়া যায় যা জীবনে অ্যাপ্লাই করলে আপনার এই বই বন্ধুর ন্যায় কথা বলবে। দেখবেন আপনি নতুন প্রেরণায় নতুন একটি অধ্যায়ে বিচরণ করছেন। তাই বলতে চাই, অবসর সময় বিনোদনের প্রথম এবং প্রধান বিষয় হোক বই পড়া। বেশি বেশি বই পড়ুন। বই পড়লে মানুষের জ্ঞান রাজ্য বর্ধিত হয় এবং নিজেকে ব্যস্ত রাখুন। আপনার ভালো লাগা সুস্থ স্বাভাবিক পছন্দনীয় কোনো কাজে ব্যস্ততা থাকুক, কারণ এই ব্যস্ততায় আপনার মন মস্তিষ্ককে যেমন ভালো রাখবে, উর্বর রাখবে, সতেজ রাখবে, জীবনে আনবে গতি। সেটা আপনার ভালো লাগা বিষয়টা হোক ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে। আপনি ভালোবাসেন গল্প পড়তে, গল্প পড়ুন। আপনি ভালোবাসেন লাইভ ভিডিও দেখতে, দেখুন। আপনি ভালোবাসেন রিল ভিডিও দেখতে, দেখুন। আপনি ভালোবাসেন ফেসবুক পেজের উন্নত মানুষের বিভিন্ন পোস্ট, সেটি আপনি দেখুন। এই সব চর্চার ফলে আপনার জ্ঞান রাজ্য বর্ধিত হবে। আপনি উন্নত মানুষে একজনকে দেখবেন, অনুশীলন করবেন, দেখবেন তার মতো আপনার মেধা বৃদ্ধি পাচ্ছে, আর আপনি আপনার কাছে বিশ্বস্ততা লাভ করবেন। কারণ যখন আপনি আপনাকে সময় দিয়ে আপনার জীবনে একটু স্বস্তি অনুভব করবেন, তখনই আপনার মধ্যে সুখ বিদ্যমান থাকবে। পুঙ্খানুপুঙ্খ নিজেকে ভালো রাখার জন্য নিজের কাজে ডুবে থাকা অতীব জরুরি। সুস্থ থাকতে চান, নিজের কাজে ডুবে থাকুন। সুস্থ থাকতে চান, নিজেকে সময় দিন। সময়ের যত্নে সচেতন থাকুন। সময় অনায়াসে চলে যায়, কিন্তু আমাদের কাজের কাজ মূলত পড়ে থাকে। আপনি অন্য কোনো চিন্তা বা অন্যান্য বিষয় আশয়ে ব্যস্ত না থেকে নিজেকে সময় দিন, ছেলেকে সময় দিন। ছেলে আপনার মহান সম্পদ। মেয়েকে সময় দিন, মেয়ে আপনার মহান সম্পদ। আজকের মানুষ শুধু মানুষ নয়, এক একজন মানুষ এক একটা সম্পদ। তাকে স্বপ্ন দিন, তার সেই স্বপ্ন লালনে, সেই স্বপ্নের যতনে আপনি সময় দিন। আপনার স্বপ্ন পূরণে আপনি সময় দিন। দেখবেন নিজে ভালো থাকবেন এবং পরিবার পরিজনকে নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন। প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে। জীবনে আসতে শূন্যতাকে বিভিন্নভাবে পড়াশোনা করে সময়গত হলে বয়োজ্যেষ্ঠ হয়, এক পর্যায়ে সে নিজের পায়ে দাঁড়িয়ে যায় এবং সে বুঝতে শিখে তার কি করা উচিত, তার যা করা উচিত তাতে সে যেন ডুবে থাকে। তবে তার মন মস্তিষ্ক ভালো থাকবে, সুন্দর অধ্যায় তার হবে। সুন্দর অধ্যায়ে যেতে আমরা দেখেছি আত্মবিশ্বাসী মানুষ জীবনে খ্যাতি লাভ করেছেন। খ্যাতিমান মানুষদের আপনি ভালোবাসেন, খ্যাতিমান অধ্যায় আপনার ভালো লাগে। সেই অধ্যায়ে আপনি যেতে হলে আজ থেকে
আপনাকে বই অনুশীলন বেশি বেশি করতে হবে। বই যারা বেশি পড়ে এবং ভালো ভালো বিষয় নিয়ে যারা অনুশীলন করে, অনুধাবন করে এবং সেদের মতো করে বা তাদের মতো করে আরও যারা আছেন বা সংশ্লিষ্ট যারা আছেন তাদের নিয়ে অনুশীলন, অনুকরণ এবং তাদের থেকে জ্ঞান নিয়ে সে ভালো একটি অধ্যায়ের স্বপ্ন দেখে, তবে তার সেই অধ্যায় আসবে। সর্বোপরি নিজে সময় সচেতন থাকুন, নিজেকে নিয়ে ভাবতে থাকুন এবং নিজের সময়টাকে ভালো কোনো কাজে ডুবে রাখুন, ভালো কোনো কাজে জমে যান। দেখবেন আপনার সময় ভালো যাচ্ছে, দিন ভালো যাচ্ছে। প্রতিটি সকাল বলে দিন কেমন হবে, প্রতিটি উপস্থাপন বলে আপনি কেমন হবেন। আপনার এই উপস্থাপন, আপনার এই পোস্ট, আপনার এই চিন্তাধারা, আপনার এই স্বপ্ন আগামী দিন কেমন দিন আসবে সেটি নিশ্চিত করবে আপনার আজকের দিনকে অর্থবহ প্রাণবন্ত করে তোলে। ধন্যবাদ শোনার জন্য। বিশ্বায়নের যুগে এগিয়ে যেতে দেখে জেনে শুনে পথ চলি। এবার প্রজন্মের কল্যাণে রেহান মোটিভেশন আপনার পাশে। সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো লাগা, ভালোবাসা প্রেরণা দিতে লাইক করুন। সত্য সদা উজ্জ্বল, আপনার সোনাময়ীদের কল্যাণে সেবার প্রত্যয় রেহান মোটিভেশন।